Hey people, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। আর আমি এখন যাচ্ছি জিরানি বাজার, এরপর যাব নামাপাড়া। নামাপাড়া একটা অনুষ্ঠান আছে, ওই জায়গায় যাব। আর জিরানি যাব হলো বাইকে ফুয়েল ভরতে হইব আর টাকা তুলতে হইব বুথ থেকে, যার কারণে যাইতেছি। আর এখন বাজে 5:55, প্রায় 6টা বাজে। তো আমি আজকে আসছি একাই। আর আজকে হলো ঈদের চতুর্থ দিন। আর কালকে আমরা গেছিলাম মামা, ওইখান থেকে আস্তে আস্তে আমাদের 4টা বেজে গেছিলো। আর আজকে সারাদিন প্রায় ঘুমিয়ে আসছিলাম। সকালে একবার উঠছি আপনার 10টার দিকে, তো তারপর আবার ঘুমাইছি। এরপর ঘুমের থেকে উঠতে উঠতে 4টা বেজে গেছে। সারাদিন ঘুমেই, তারপর ঘুমি থেকে উঠে দেন গোসল টোসল করলাম। তারপর এখন এই যে বেরোইলাম। সেই সকালে খাইছিলাম 2টা রুটি, দুপুরে খাইলাম অল্প কটা ভাত। ভাবছিলাম যে আবার খাবো, কিন্তু আমি ভুলে গেছিলাম যে ভাত খাইতে হইব। ভাত না খেয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, আমি জিরানির কাছে যাই, তারপর আবার আপনাদের সাথে আসতেছি। তো ওই যে ব্যাংকের কাছাকাছি এসে পড়ছি। সিরিয়াল নাই, তুই নাকি যাবি কোনে? কোন যাস? কেরা তো গাইস, আমার টাকা তোলা শেষ। এখন যাবো সোজা পাম্পে যে তেল লইতে হইব। আর এখন সবাই ঢাকার দিকে ব্যাক করতেছে, যার কারণে রাস্তায় এখন প্রচুর মানুষ। 1000 টাকার দিও, 1000। তো তেল নেওয়া শেষ। মানে আমার এখন মনে হইতেছে আমি ধাপে ধাপে পরীক্ষা দিতেছি। একবার টাকা তুলি, একবার তেল নেই, একবার বারো যাব, একটা কাজ করবো, তারপর আবার যাবো নামাপাড়া। ওইখান থেকে আবার ব্যাক করবো। মানে ঘোরার উপরে আছি। এটুকের মধ্যে টানতে মাঝে মাঝে ভয় লাগে, কারণ এই রাস্তাটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তারপরে দিলাম মজা করে। আচ্ছা যাই হোক, আমি বারল প্রায় এসে করছি। তো এখান থেকে যখন বেরো হবো তখন আবার ফিরে আসতেছি। এখন আজান দিতেছে, আজানের একটা বিরতি নেই। তো গাইস, আমরা এই যে নামাপাড়ার উদ্দেশ্যে এসে করছি, প্রায় নামাপাড়ার কাছাকাছি আছি এখন আমরা। আর চাই দিই কেমন মানুষ, হয়তো বা অনেক মানুষ হইব। আমি এর আগে এই জায়গায় কোনোদিন অনুষ্ঠান দেখি নাই এরকম, অন্তত এই জায়গাটাই। আর এই অনুষ্ঠান মেবি আজকে অনেক মানুষ হইব ঈদের পরে, তাও আবার অনেক বড় করে হইতেছে নাকি। ভালোই তো, বড়, প্রচুর মানুষ হয়েছে। বাইকটা ভিতরে রাখতে হইব, যাই। ভালোই অনুষ্ঠান। এখন সন্ধ্যা মেবি বিরতি দিয়েছিল নামাজের, যার কারণে অনেকেই বাসায় গেছে, আবার আসবে। তো গাইস, অনুষ্ঠান আসার পর আজকে শুনলাম যে এই জায়গায় নাকি সারাদিন খেলা হয়েছে, লটারি ছাড়া হয়েছে এই জায়গায়। তো এখন লটারি ড্র হবে, এর সাথে যে খেলা হয়েছে ওই খেলার পুরস্কারটা বিতরণ হবে। আর মেন যে অনুষ্ঠানটা হবে সেটা হবে 9টার পরে। তো ততক্ষণ হয়তো বা আমি আর থাকবো না। এখান থেকে বাসা যাওয়াটা খুব একটা ঝামেলা, কারণ রাতে গাড়ি পাওয়া যায় না। আর এখানে তেমন কোনো দোকানপাট উঠে নাই, শুধুমাত্র আমরা বাদাম কিনে এই যে বসে বসে বাদাম খাইতেছি আর অনুষ্ঠান দেখতেছি। তো তারা বলতেছে এখানে নাকি ঢাকা থেকে, চায়না থেকে ডানা কাটা পুরি আসবে। তো ডানা কাটা পুরি দেখার আমার সময় নাই। তো ততক্ষণ আপনারা একটু দেখতে থাকুন কি কি হলো। সুবর্ণ সুযোগ থেকে হাতছাড়া করেন না, দয়া করে 20 টাকার বিনিময়ে আপনারা একটা কুপন কিনুন, যার পরিবর্তে আপনি পেয়ে যেতে পারেন
একটি অ্যান্ড্রয়েড সেট, সেই সাথে আরো রয়েছে 25টি আকর্ষণীয় পুরস্কার। কেউ হতাশ হবেন না। বল লিগকে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সালমান। দেখছেন 1 0 6 2 1062 জয়নাল। আমি টিকিটটা দিছি, বদনার নালটা দিয়ে দাও আমার অর্ধেক কিন্তু আমি পাই। তো এই আমরা এখন নামাপাড়া থেকে এসে করছি। আর নামাপাড়া গেলে একটা সমস্যা হয়, আসার সময় যে গাড়ি পাওয়া যায় না। আপনারা যদি জানেন জিনিসটা আর কি মাথায় রাখবেন। আমরা খুব কষ্টে একটা গাড়ি পাইছি, এই যেটা দুইজন, এটার মধ্যে উঠে দিচ্ছি আমরা। টোটাল লাগে 4 জন, কিন্তু বাইকে তো আর 4 জন যাওয়া সম্ভব না। আর এ জায়গায় দিনের বেলায় গাড়ি পাওয়া কষ্ট, আর রাত হলে তো আর পাওয়া যায় না। তো এখন দিয়ে বাসায় চলে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।